আমি কোথাও যাব না। আর পাখির বাবা আমাদের এই সম্পর্কটা মেনে নিয়েছে। তোদের এই দুজনের সম্পর্ক আমি মানি না। ভালো ভালো বলছি, এখান থেকে চলে যা। শালা আমার মেয়েকে বিয়ে করবি, 2 টাকার ভিখারি। আমাদের মাথায় হেড করে দিও, এখনো শান্তি হয়নি তো। এত বড় একটা কাণ্ড ঘটিয়ে তুই আবার এখানে থাকতে এসেছিস? এখানে না থাকলে আমি এখন কোথায় যাব? তোমরা ছাড়া আমার আর কে আছে? তুই এখন আমাদের কাছে মরে গেছিস। তোকে আমরা সব সময় নিজেদের বাড়ির লোকের মতো ভেবেছি, কখনো অন্যরকম ভাবে দেখিনি। তুই তো এই প্রতিদান দিলি। তোমরা আমাকে ভুল বুঝো না, পুরো ব্যাপারটা আগে শোনো। মা, এর কথা একদম বিশ্বাস করো না। আজ এর জন্য আমার বন্ধুর কাছে আমাকে ছোট হতে হয়েছে। একে একদম বাড়িতে ঢুকতে দিও না। এরকম বলো না, বাড়িতে থাকতে না দিলে আমি এখন কোথায় যাব? কোথায় যাবি সেটা তুই বুঝে নে। তোর মুখ যেন আমাদের আর দেখতে না হয়। দূর হয়ে যা এখান থেকে। মা, তুমি এর সাথে কথা বলছো কেন? দরজা বন্ধ করে দাও। ঠিক বলেছিস। আবার যাতে এরকম করবে না গিনিমা, দরজাটা খুলো না গিনিমা, খুলো না। আবার যাতে এরকম করবে না গিনিমা। আবার যাতে এরকম করবে না। দেখ পাখি, কে এসেছে? এই ছেলেটার সাথেই তোর বিয়ে দেবো আমি। হাই, তোমরা কথা বলো, আমি একটু জল খাবারের ব্যবস্থা করছি। মেয়েরা কখনো এত লজ্জা পায় নাকি? কথা না বলে আমরা প্রেম করবো কি করে? একে অপরকে জানবো কিভাবে? আমার আপনার সাথে কিছু কথা আছে। সারা জীবন তো ছেলেদেরকে বউয়ের কথা শুনে চলতে হয়। ঠিক আছে, বলুন। আমি এই বিয়ে। চলো বাবা, তোমাকে একটু ফ্যাক্টরিটা ঘুরে দেখাবো। এরপরে তো তোমাকেই দায়িত্ব নিতে হবে। ঠিক আছে বাবা, চিন্তা করছেন কেন? আমি তো আছি। কি হলো? পাখি উঠে চলে গেল কেন? কিছু নয় বাবা, মেয়েরা বিয়ের আগে একটু আধটু লজ্জা পায়। ও আচ্ছা, কিন্তু ওর কোনো অসুবিধা নেই তো? অসুবিধা থাকলে আমি কি এই বিয়েটা রাজি হতাম? তাছাড়া মেয়েদের বিয়ের আগে একটু আধটু মন খারাপ হয়। হ্যাঁ, তা ঠিক। চিন্তা কিসের? চলো বাবা, ফ্যাক্টরিটা ঘুরে আসি। হ্যাঁ, যদি তোমাদের মাঝখানে তৃতীয় ব্যক্তি চলে আসে তাহলে কি করবে? কুচি কুচি করে কেটে নদীতে ভাসিয়ে দেব। চলো। এভাবে আমাদের সম্পর্কটা শেষ হয়ে যেতে পারে না। ভগবান, তুমি আমার কাছে পাখিকে ফিরিয়ে দাও। আমার কপালটা কি খুবই খারাপ। অন্যান্য ছেলেমেয়েরা পড়াশোনা করে, খেলাধুলা করে, কিন্তু আমি ছোটবেলায় থেকেই লোকের বাড়িতে কাজ করে বড় হলাম। ভালোবাসার মতো এক মানুষ এলো আমার জীবনে, কিন্তু সেও কখন আমার জীবন থেকে হারিয়ে গেল। না, আমি এক্ষুনি শহরে যাব। ও আমাকে ছাড়া অনেক কষ্টে আছে। না, আমি এক্ষুনি শহরে যাব। বাসুবাবু, এইগুলো দেখুন, এগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন। কি রে মা, এই শাড়িটা ভালো দেখতে না? হ্যাঁ, এই শাড়িটা বললে আপনার মেয়েকে দারুণ মানাবে। মা, এই শাড়িটা পছন্দ হয়েছে? সবই যখন তুমি পছন্দ করছো, তখন শাড়িটাও তুমি পছন্দ করো। তুমি যেটা কিনবে আমি সেটা পরেই বিয়ে করব। বাসুবাবু, কি হলো, আপনার মেয়ের কি মন খারাপ? চুপ! দোকানদারের মতো থাকবি, ফ্যামিলি ম্যাটারে ঢোকার চেষ্টা করবি না। সরি মাসুদবাবু। এই শাড়িটা প্যাক করে দে। ঠিক আছে। কত হয়েছে? 4000 টাকা দিন। এই নে। চল মা, এই নে।
পাখি না? হ্যাঁ, ওটাই তো আমার পাখি। ভগবান, তুমি আমার ডাকে সাড়া দিয়েছো। একবার যখন পেয়েছি আর হারাতে দেবো না। এটাই আমার পাখির বাড়ি। এবারে আমি আমার পাখিকে পেয়ে যাব, আর পাখিও আমাকে দেখে খুব খুশি হবে। কিন্তু ওর বাবা আছে, ভেতরে যাব কি করে? না না, এখন যাব না, অপেক্ষা করি। ওর বাবা কোথাও না কোথাও যাবে, তখন আমি ভিতরে ঢুকে যাব। ওই তো পাখির বাবা কোথায় গেছে, এবারে ভেতরে যাই। এখন তুমি? হ্যাঁ, আমি তোমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। মাখন, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি তোমাকে বিয়ে করে তোমার সাথে থাকতে চাই। হ্যাঁ, আমি সেই জন্যই এসেছি। তাহলে আর দেরি করো না, চলো তাড়াতাড়ি। আমার বাবা ফিরে এলে তোমাকে মেরে ফেলবে। চলো। কি হলো, এত তাড়াহুড়ো কিসে? কাকু, আমি পাখিকে ভালোবাসি, আর পাখিও আমাকে ভালোবাসে। আমরা দুজন দুজনকে বিয়ে করতে যাই, আমাদের আপনি আলাদা করে দেবেন না? বাবা, আমি একে ভালোবাসি, ওকে বিয়ে করলে আমি খুব ভালো থাকবো। প্লিজ বাবা, তুমি আমাদের সম্পর্কটা মেনে নাও। কে বলেছে মেনে নেবো না? ছেলেটা তোকে সত্যি খুব ভালোবাসে, নাহলে সবকিছু ছেড়ে তোকে খুঁজতে খুঁজতে তোর কাছে আসতে পারে। কাকু, আমি পাখিকে অনেক ভালোবাসি, আমি পাখিকে পাওয়ার জন্য সবকিছু করতে পারি। যা করেছো সেটাই অনেক, এবারে যা করার আমি করবো। কি করবেন কাকু? তুমি জানো আমার মেয়ে কত আদরে মানুষ হয়েছে, রোজ হাত খরচা দিতে হয়। তোমাকে একটা কাজের ব্যবস্থা করতে হবে তো, নাহলে আমার মেয়েকে ভালো রাখবে কি করে? আমি ঠিক একটা কাজের ব্যবস্থা করে নেব, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি পাখিকে খুব ভালো রাখবো। বললাম না, এবারে যা করার আমি করব। আমার বয়স হচ্ছে বেশি, আমি এমনি ঠিক করে রেখেছিলাম আমার জামাই যে হবে ফ্যাক্টরি দেখাশোনা করবে সে। এমনিতেই তো তুমি আমার জামাই হবে, ফ্যাক্টরিগুলো তো তোমাকেই দেখতে হবে। সত্যি বাবা, তুমি কত ভালো, আমি জানতাম তুমি ঠিক মেনে নেবে। থ্যাংক ইউ, লাভ ইউ। সবই তো ঠিক আছে, কিন্তু হারাধনকে তো ফাইনাল ডিসিশন জানাতে হবে। তোমরা কথা বলো, আমি একটু হারাধনের সঙ্গে দেখা করে আসি। দেখলে আমার বাবা কত ভালো, আমাকে কত ভালোবাসে। আমার যেন কিছুই বিশ্বাস হচ্ছে না, যেন মনে হচ্ছে স্বপ্ন দেখছি। ছোটবেলা থেকে এত আদর আর ভালোবাসা কোনোদিন পাইনি। ছোটবেলায় পাওনি তো কি হয়েছে, আমি তোমাকে সব ফিরিয়ে দেব। আই লাভ ইউ পাখি। আই লাভ ইউ টু। কি হলো আঙ্কেল, আমাকে হঠাৎ দিকে পাঠালেন কেন? রিল্যাক্স রিল্যাক্স, মাথা ঠান্ডা করো, আরো ঝড় উঠতে বাকি আছে। ঝড় উঠবে কেন? তোমাকে একদিন বলেছিলাম না, তোমার আর পাখির মাঝখানে যে ঢুকবে তাহলে তাকে কি করবে? তাকে মেরে কুচি কুচি করে কেটে নদীতে ভাসিয়ে দেবে। তাহলে আর দেরি করছো কেন? যাও যাও, ওই রুমে তোমার আর পাখির মাঝখানে একটা ছেলে ঢুকে পড়েছে, তুমি যা করার তাই করো, যাও যাও যাও। এবারে দেখ কেমন লাগে। মাখন, তুমি আমাকে ছেড়ে দূরে চলে যাবে না তো? না, আর কখনো যাব না। তোর সাহস হলো কি করে এই রুমে ঢুকার? পাখি শুধু আমার, আমাদের দুজনের মাঝখানে যে আসবে না তাকে আমি মেরে ফেলবো। আপনি আমার কথাটা একটু শুনুন। আপনার সঙ্গে হয়তো পাখির বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু আপনি যদি পাখিকে বিয়ে করেন আপনি সুখী হবেন না। পাখি আপনাকে ভালোবাসে না, ও আমাকে ভালোবাসে। তাও কি করে?
আমার সামনে দাঁড়িয়ে আমার বউকে ভালোবাসি বলছিস? তোর কি হাল করবে তুই জানিস? এই ওকে ছেড়ে দাও। তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, এখনো বিয়ে হয়নি, আর আমি তোমাকে ভালোবাসি না। এই, তুই চুপ কর, তোর আমি একটাও কথা শুনতে চাই না। তুই কথা বলার অনেক সুযোগ পেয়েছিস। আরে তুই এখানে এখন না, আমি কোথাও যাব না। আর পাখির বাবা আমাদের এই সম্পর্কটা মেনে নিয়েছে। তোদের এই দুজনের সম্পর্ক আমি মানি না। এই ভালো ভালো বলছি, এখান থেকে চলে যা, না হলে আমি তোকে মেরে ফেলবো। তোমার সাহস তো কম নয়, আমার বাড়িতে এসে আমার ভালোবাসার মানুষকে হুমকি দিচ্ছ। কি ভালোবাসার মানুষ? কি আছে ওর কাছে? আমার কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, আর একে তো দেখে মনে হচ্ছে একটা রাস্তার ভিখারি। কেন, কোথায় লেখা আছে ভিখারি ভালোবাসতে পারে না? আমি পাখিকে খুব ভালোবাসি। এই, 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 আমার সামনে দাঁড়িয়ে তুই ওকে আর দ্বিতীয়বার ভালোবাসার কথা বলবি না, তবে রে। আমাকে ছেড়ে দাও, আমার লাগছে, লাগছে, আমাকে ছেড়ে দাও। স্টপ স্টপ, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও। বাবা, ওকে মারতে বারণ করো। দেখো কিরকম মারছে মাখনকে। খুব লেগেছে না? আরে খুব লেগেছে না? আমার মেয়েকে বিয়ে করতে গেলে একটু তো কষ্ট পেতেই হবে। আমি পাখির জন্য সব সহ্য করতে পারি। স্টপ স্টপ স্টপ, তোমাকে বেশি কষ্ট সহ্য করতে হবে না, একটু কষ্ট, তারপর তুমি শান্তিতে বসে বসে পাখির সংসার দেখবে। নতুন সংসার দেখবো মানে? মানে আমি তোমাকে যেখানে পাঠাবো সেখানে দেখা ছাড়া আর তোমার কোনো কাজ নেই। মানে তোরা কি ভেবেছিলি তোদের সম্পর্কটাকে মেনে নেব? তোদের শুধু পালিয়ে যাওয়া থেকে আটকেছিলাম। তুই কি ভেবেছিস এই ভিখারির ছেলেটার সাথে তোর বিয়ে দেবো? বাবা, তুমি ওটা করতে পারো না। আমি মাখনকে ছাড়া বাঁচবো না। খুব শখ তাই না? শালা আমার মেয়েকে বিয়ে করবি 2 টাকার ভিখারি? বাবা, তুমি এটা করতে পারো না। মাখন, এই মাখন, মাখন, চোখ খোলো না। মাখন, এই মাখন, কথা বলো না। মাখন, ও আর কথা বলবে না। জামাই, এই লাশটাকে ঠিকানা লাগিয়ে দাও, এক্ষুনি দিচ্ছি। না, মাখনকে নিয়ে কোথাও যাবে না, ও এখানেই থাকবে। এই বাড়িতে শুধু আমি থাকবো, এই বাড়ি এই গাড়ি এই সম্পত্তি শুধু আমার। আমি এখানে কাউকে ঢুকতে দেবো না। তুই কি বলি পাখি? এই পৃথিবীতে মাখন যতবার জন্ম নেবে, আমিও তাকে ভালোবাসার জন্য ততবার জন্ম নেব। মাখন আর আমার ভালোবাসার 7 জন্মের, আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। ভালো থেকো তুমি তোমার সব সম্পত্তি নিয়ে। আমি গেলাম। এই পাখি, আমার ভুল হয়ে গেছে পাখি, ওর না পাখি, ওর না। এই পাখি, পাখি, এই পাখি, চাষালা সব সম্পত্তি হাত ছাড়া হয়ে গেল। এতদিন লেবার দেওয়াটাই বেকার হয়ে গেল। পাখি রে, চোখ